বন্ধুরা, চলো আজকে ব্লগ স্টার্ট করে যাক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এখন মানে চলে এসেছি। ঠিক আছে, ডিউটি থেকে রুমে। ঠিক আছে, তো রুমে আসার পর দেখাচ্ছি তোমাদেরকে যে আমি রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখন মানে আমি সকাল থেকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে তো সানডে, ঠিক আছে, তো আজকে তো সানডে স্পেশাল মানে একটু মেনু হতে চলেছে। তো অবশ্যই মিস করবে না, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমাদের সানডে স্পেশাল মেনু। ঠিক আছে, তো চলো এখন আমি ব্রাশ টাশ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো চলো স্টার্ট। মানে খেলা করছিল, ঠিক আছে, তো দেখাচ্ছি তোমার। এই যে বাবু খেলা করছে। ঠিক আছে, বাবু আর বাবুর মা দুজন একসাথে ফোন চালাচ্ছে আর খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো মানে এখন সকালবেলা দুজনেই খেলা হচ্ছে, ফোন নিয়ে গান শুনছে বাবুর মা আর খেলা করছে। ঠিক আছে, আর এদিকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম আমাদের খাবার রেডি হয়ে গেছে, সকালবেলাকার ব্রেকফাস্ট। ঠিক আছে, তো সকালবেলাকার ব্রেকফাস্ট কী হতে চলেছে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে হবে। এই যে এখানে ডালিয়া হয়েছে, ডালিয়া, এই যে ডালিয়া। ঠিক আছে, তো ডালিয়া হয়েছে সকালবেলাকার ব্রেকফাস্ট। হ্যালো গাইস, আমি অলরেডি ব্রাশ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন মানে মুখ ধোবো। ঠিক আছে, তো তোমাদেরকে একদম সকালবেলাকার যে ওয়েদারটা মানে একদম ব্যাঙ্গালোর ওয়েদার, ঠিক আছে, তো সেটা একবার শেয়ার করলাম তোমাদের সাথে। দেখতে পাচ্ছ মানে এত সুন্দর, মানে কী বলবো, আমাদের রুমটা মানে এমন জায়গা আছে মানে এত সুন্দর যে ছাদের ওপরে, সব থেকে ছাদের ওপরে আমাদের রুম। ঠিক আছে, তো ছাদের ওপরে রুম হওয়ার কারণে মানে যে ওয়াও ফিলিংসটা আছে মানে একদম দেখতে পাচ্ছ তোমরাও, মানে এই জায়গাটা এত সুন্দর লাগে। এই যে নারকেল গাছটা আছে দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটা আমাদের ঘরের মানে সব থেকে বেশি মানে শৌখিন বাড়ি রেখেছে। তো কখনো মানে যখন এরকম মানে ভিউ নেই, তো ওই নারকেল গাছটা আমাদের শৌখিনটা খুব মানে একটা জনপ্রিয় শো, একদম মানে এত সুন্দর। তোমরা বুঝতে পারছো যখন আমি এরকম করে ভিউ নিচ্ছি তখন নারকেল গাছটা মানে কতটা সুন্দর মানে শৌখিন করছে। তো এটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলবে নারকেল গাছটা আমাদের এই রুম থেকে। ঠিক আছে, তো এই যে এটা আমাদের রুম। ঠিক আছে, এই যে এখানে রুম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই যে রুমের ছাদটা আছে, তো ছাদের পিছনে নারকেল গাছটা। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবে তোমরা। তো গাইস, এখন আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি মানে ব্রেকফাস্ট করবো। ঠিক আছে, তো ব্রেকফাস্ট করা যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট। ঠিক আছে, তো এখন মানে ডালিয়া, ঠিক আছে, ডালিয়া রেডি হয়ে গেছে। আর এই যে আম কাটে একদম আম টাম দিয়ে একদম ডালিয়া টালিয়া। ঠিক আছে, মানে যে কোনো এই যে আমটা কে খেয়ে রেখেছে, এটা আমি। এই যে মস্তানি দেখো, আমটা মানে আগে থেকেই খেয়ে রেখেছে। ঠিক আছে, তো আমি ভাবলাম যে আমটা একটু রিভিউ করবো, তো আমটা আগে থেকে অর্ধেক খেয়ে রেখেছে। তো আমি তোলার পর দেখছি যে আমটা মানে একদম অর্ধেক খাওয়া আছে। ঠিক আছে, তো এদের দেখছো আমার যে ডিম সেদ্ধ করেছে, ডিম সেদ্ধ। ঠিক আছে, আর এই যে আমাদের দেখতে পাচ্ছ একদম ব্রেকফাস্ট রেডি হয়েছে। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি চলে যাবো বাজার। এখন আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে, তো চলো বাজার যাওয়া যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখছি আমাদের মানে বাজারটা চলে এসেছি। ঠিক আছে, তো এরপর আমি বাজার করে নেবো। তো এখন আমার হয়ে গেছে বাজার। তো তারপর আমি মানে সেই দিদিটাদের বাড়ি চলে গেলাম। তো বাজার আসলে পরে দিদিদের বাড়ি যেতেই হয়, কারণ দিদিদের বাড়ি সেই একদম ঘরের কাছে। তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে দিদি ভিডিও বানাতে একদম খুশি। ঠিক আছে, তারপর দিদির বাড়ি গেলে কিছু না খাইয়ে তো ছাড়বে না, তারপর আমাকে জুস বানিয়ে দিল। ঠিক আছে, তো আমি জুসটা যখন খেলাম তো একদম এনার্জি চলে এলো। ঠিক আছে, তো আমার মধ্যে। তো চলো এখন মানে জুস টুস তো খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি চলে যাব বাজার। ঠিক আছে, তো চিকেন নিতে হবে, আজকে সানডে, তাই চিকেন সেন্টার তো আমাকে যেতেই হবে। তো দেখতে পাচ্ছ চিকেন দোকানের নাম হচ্ছে রাজা চিকেন সেন্টার। ঠিক আছে, তো আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে রাজা, তো রাজা চিকেন সেন্টার, ওই জন্য আমি রেগুলার এখানে চিকেন নিই। ঠিক আছে, তো বন্ধুরা
এখন আমি এই দোকান থেকে নিয়ে নেবো চিকেন, ঠিক আছে। তো 100 টাকার চিকেন নিয়ে নেবো, কেননা দুজন আছি তো বেশি চিকেন তো খেতে পারবো না। তো দেখতে পাচ্ছ এখন চিকেন নিচ্ছি, ঠিক আছে। তো দোকানদার আমার সাথে ভিডিও বানালো, ঠিক আছে। তো দোকানদারকে বললাম যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, তো আমার সাথে ভিডিও বানাতে লজ্জা পাচ্ছিলো, মানে ক্যামেরার সামনে এসে খুবই মানে হাসাহাসি করছিলাম প্রথম টাইম মানে ক্যামেরার সামনে। তো তারপরে যে বাকি আন্টিগুলো ছিল তারাও চিকেন দোকানের সাথে ছিল, তো তারাও আমার সাথে একদম মানে সেলফি নিয়েছিল। তারপরে আমার যে মানে চ্যানেলটা আছে সেই চ্যানেলের নামটা সার্চ করে, মানে যে চিকেনের দোকানদার আছে তার দোকানের যে টিভিটা আছে সেই দোকানে আমার চ্যানেলের নাম সার্চ করে টিভিতে আমার ভিডিওগুলো দেখছিল, ঠিক আছে, যে কেমন হয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করছিলো এই যে এডিটটা কিসে করি, আমি মোবাইলে না মানে কিসে করি। তো আমি বললাম যে এটা মোবাইলেই করি। তো সে বলছিল যে খুব ভালো এডিট হয়েছে, এরকম মানে ভিডিও বানাতে থাকো, আমরা তোমার পাশে আছি, সাপোর্ট করব। তারপর বন্ধুরা আমি চলে এসেছি রুমে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি চিকেন নিয়ে চলে এসেছি। তো বাবুর মা একদম চিকেনটাকে একদম ধুয়ে নিয়ে লেবু টেবু দিয়ে একদম নুন টুন দিয়ে হলুদ টলুদ দিয়ে মাখিয়ে একদম ভালো করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিল, ঠিক আছে। তারপর ঢাকা দিয়ে একদম মানে যে কাজগুলো ছিল ঘরের বাসন টাসন ধুয়ে ঝাড়টা মানে মানে মেরে একদম মানে মপটপ মেরে রেডি করে দিল। তারপর মানে ভাত টাত বসিয়ে রেখে দিল। তারপর ভাত বসিয়ে তারপর ভাজা টাজা একদম মানে কমপ্লিট করে তারপর পেঁয়াজ দিয়ে মশলা করে একদম মাংসটাকে কষে ঢাকা দিয়ে নিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চিকেন একদম কষা কষা টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কষা চেক করার জন্য বাবুর মায়ের কাছে একদম মানে 2 পিস মাংস চাইলাম আর 1 পিস আলু। তো আমি এখন খেয়ে দেখলাম যে চিকেনটা কত সুন্দর হয়েছে। তো সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। তো তারপরে আমাদের ভাতের খাওয়া দাওয়ার একদম মেনু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেন কষা। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা খুব বেশি হয়ে গেছিলো, তার কারণে আমি লেবু দিয়ে নুন দিয়ে শরবত দিয়ে একদম মানে জল খেয়ে নিলাম। এরপর আমি রেস্ট করব, কেননা এরপর আমাকে রেস্ট করে বিকেলে ডিউটি যেতে হবে। তো চলো এখনকার মধ্যে এইটুকুই, ফের দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে মানে বিকেলবেলা উঠে মানে একটু বাইরে নিয়ে বাবুকে খেলা করতে হয়, ঠিক আছে। তো বাবুকে নিয়ে বাবুর মা একদম মানে খেলা করছিলো, এই দেখো দেখতে পাচ্ছ বাবুকে নিয়ে ঘুরছিল, কেননা বাবু মানে বিকেলবেলায় ওকে নিয়ে বেরোতেই হবে। তো এখন মানে আমি ডিউটির জন্য রেডি হয়ে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ফের ডিউটিতে। ফাইনালি আমি চলে এসেছি ডিউটি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি একদম ডিউটি চলে এসেছি কোম্পানিতে, ঠিক আছে। তো এখন আমি মানে কোম্পানি চলে এসেছি, এখন আর কোনো কাজ নেই। তো এখন আমি ভিডিও এডিটিং করব, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের ভিডিওটা অবশ্যই কেমন লাগছে একটা লাইক করে দেবে আর একটা সাথে কমেন্ট করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে ফের নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।